আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখতে চলেছি টিআইএন সার্টিফিকেট বাতিল বা স্থগিত প্রসঙ্গে একটি আবেদনপত্র। আপনার প্রয়োজনের তাগিদে যদি আপনি আপনার টিআইএন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার এই সার্টিফিকেটটি যদি আপনি বাতিল বা স্থগিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি আবেদনপত্র লিখতে হবে উপকর কমিশনার বরাবর। সো কিভাবে সেই আবেদনপত্রটি লিখবেন তার সম্পূর্ণ প্রসেস দেখতে পারবেন এই ভিডিওটিতে। সো এডুকেশন সাইটের পক্ষ থেকে আমি এসি আপনাদের সাথে এমডি সোহেল খান। সো স্বাগতম আপনাকে এডুকেশন সাইটের আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে। সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতেই পাচ্ছেন, এখানে তারিখ দিয়ে নেবেন। সো বরাবর উপকর কমিশনার কার্যালয়, তারপর আপনার সার্কেল আপনি দিয়ে নেবেন। এক্সাম্পল হিসেবে আমি দিয়ে নিচ্ছি আমার সার্কেল 015 লালমনিরহাট সদর রংপুর। যেহেতু আমাদের রংপুর জোন লালমনিরহাট সদর, তাই আমি আমার সার্কেল দিয়ে নিচ্ছি। সো আপনারা আপনাদের সার্কেল এখানে দিয়ে নেবেন। তারপর বিষয় হচ্ছে টিন সার্টিফিকেট স্থগিত করা প্রসঙ্গে। মহোদয়, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে আমি মোহাম্মদ, অর্থাৎ আপনার এখানে নাম দিতে হবে সে অনুযায়ী আপনার পিতার নাম, মাতার নাম, আপনার গ্রামের নাম, আপনার ডাকঘর, উপজেলা এবং জেলা দিয়ে নিতে হবে। আর এখানে যে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে আমি মোহাম্মদ, অর্থাৎ যার নামে টিআইএন সার্টিফিকেটটি আপনি স্থগিত করতে যাচ্ছেন ঠিক সেই ব্যক্তির নাম এখানে দিতে হবে। সে অনুযায়ী সেই ব্যক্তির পিতার নাম এবং মাতার নাম সহ গ্রাম, ডাকঘর, উপজেলা এবং জেলা দিয়ে নেবেন। দিয়ে নেওয়া হয়ে গেলে আপনার সার্কেলের একজন নিবন্ধিত আয়কর রিটার্ন দাতা আমার টিন নাম্বার, অর্থাৎ আপনাদের সেই সার্টিফিকেটের টিন নাম্বার এখানে দিতে হবে। তারপর সর্বশেষ আয়বর্ষ 3 ক্রমিক আয়বর্ষ পর্যন্ত আমার বাৎসরিক আয় করযোগ্য আয় অতিক্রম না করায় আমি শূন্য রিটার্ন দাখিল করে এসেছি। অর্থাৎ এখানে বলা হয়েছে সর্বশেষ 3 বৎসর, অর্থাৎ গত 3 বৎসরে আয় করযোগ্য না হওয়ায় কিন্তু শূন্য রিটার্ন জমা দেওয়া হয়েছে, অর্থাৎ শূন্য রিটার্ন দাখিল করা হয়েছে। ঠিক সেই কথাটি এখানে বলা হয়েছে। আপনার আয় যদি বাৎসরিক আয় যদি করযোগ্য না হয়, তারপরেও কিন্তু আপনাকে শূন্য রিটার্ন দাখিল করতে হবে। সো তারপর আমি ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় অদূর ভবিষ্যতেও আমার বাৎসরিক আয় করাকরযোগ্য আয়ের সমান হবে না বলেই আমি বিশ্বাস করি। এই পরিস্থিতিতে আমার টিন সার্টিফিকেট স্থগিত করার জন্য আবেদন করিতেছি। তারপর আসি বিধায় আমার টিন সার্টিফিকেট স্থগিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আপনার সদায় মর্জি হয়। তারপর নিবেদক আপনার নাম, আপনার মোবাইল নম্বর আমি এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে নিচ্ছি। তারপর ঠিকানা এবং সার্কেল, আপনারা ঠিকানা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সার্কেল আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এগুলো দিলে ভালো হয়। সো এই ছিল আবেদনপত্রটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। সো এরকমই সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।